আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। যাই হোক, আলোচনার অন্যদিকে যাচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, আজকে আলোচনা হবে এই নাপা ওয়ান এর অপকারিতা কি কি রয়েছে। আসলে আমরা অনেকে জানি যে নাপা ওয়ান এর উপকারিতা সম্পর্কে, কি কাজ করে, কেন আমরা খাই, কিন্তু এর ক্ষতির কি কি দিক রয়েছে আমরা কি জানি আদৌ? আজকে চলুন আমরা জেনে নেই। সেজন্য অবশ্যই বলবো আমার এই চ্যানেলের সাথেই থাকুন। আমি একের পর এক কোন ঔষধের কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কোন ঔষধের কি ক্ষতির দিক রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত নিয়ে আসছি আমি এই চ্যানেলের ভিতরে। আসুন, এই নাপা ওয়ানের প্রথমে আমরা জেনে নিই। নাপা ওয়ানটা সাধারণত একটি জনপ্রিয় ঔষধ, যা সাধারণত আমরা ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদির সমস্যার জন্য সমাধানের জন্য আমরা সাধারণত এটা গ্রহণ করে থাকি। কিন্তু আসলে কি জানেন, এটি সাধারণত অ্যান্টিহিস্টামিন এবং কফ সিরাপের একটি সংমিশ্রণ হিসাবেও কাজ করে থাকেন। এটি আপনার অ্যান্টিহিস্টামিনের এবং কফ সিরাপের সংমিশ্রণ হিসেবে এটা কাজ করে থাকে, অর্থাৎ এই প্যারাসিটামলের সংমিশ্রণে আরও উপাদান রয়েছে। নাপাওয়ান মূলত প্যারাসিটামল আমরা সাধারণত জানি যে, যা সাধারণত পেইন ক্লিয়ারের জন্য উপকার করে থাকে, এবং ডিপেনহাইড্রোমাইন ডিপেনহাইড্রোমাইন এর উপাদান দিয়ে তৈরি করে থাকে, যা ডিপেনহাইড্রোমাইন এই উপাদান দিয়ে এটা মূলত তৈরি করে থাকেন। আর যারা আমরা সাধারণত জানি সেটা প্যারাসিটামল। দেখুন, এই জায়গাও প্যারাসিটামল রয়েছে, কিন্তু এর আরও একটা জেনেটিক নাম রয়েছে, সেটা হলো ডিপেনহাইড্রোমাইন। এটা হলো সাধারণত বৈজ্ঞানিক নাম বলা হয়। যাই হোক, এবার আসুন আমরা সরাসরি চলে যাই নাপা ওয়ান এর অপকারিতা কী কী রয়েছে এই বিষয় নিয়ে আলোচনায়। প্রথমেই নাপা ওয়ানের আজকে আমি 7টি অপকারী কথা, মানে 7টি ক্ষতিকারক দিকের কথা বলবো। 7টি ক্ষতিকারক দিক বলবো। এর অসংখ্য দিক রয়েছে, তবে প্রধানত এই 7টির কারণের মধ্যেই অনেকগুলো লুকায় আছে। তবে এগুলো দেখা যায় আপনার এই 7টির ভিতরে আর অনেকগুলো পেয়ে যাবেন। যাই হোক, আসুন, 1 নম্বরে হতে পারে ঘুমের সমস্যা, বা আপনার ঘুমের সমস্যা, খাবারে অরুচি ইত্যাদি হতে পারে। এখন ঘুমের সমস্যা কীভাবে? এটি একটি স্যাডেটিভ ড্রাগ হওয়ায় অনেক সময় এটি একটি স্যাডেটিক ড্রাগ, যা আমাদের ঘুমের সমস্যা এবং খাবার অরুচির সৃষ্টি করতেই পারে। অস্বাভাবিক ঘুম ভাব ও তন্দ্রা ও শরীরের ক্লান্তি হতেও পারে। অর্থাৎ আপনার এই একটার ভিতরে কিন্তু অনেকগুলো লক্ষ্য আছে। দেখুন, আপনার ঘুম কম হতে পারে, যেহেতু এটা স্যাডেটিভ ড্রাগ। আমি আবারও বলছি, এটা হলো স্যাডেটিক ড্রাগ। আমার সাথেই থাকুন, আপনার আলোচনাটা একটু লেন্দি হতে পারে, কিন্তু এই আলোচনার ভিতরে অনেকগুলো তথ্য পেয়ে যাবেন, যেই তথ্য আজ অবধি আপনি, এই ইনফরমেশনগুলো আজ অবধি কেউ আপনাকে বলেনি। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি। দেখুন, এটা একমাত্র স্যাডেটিক ড্রাগ হওয়ার কারণে ঘুম কমে যেতে পারে। আপনার যে খাবারে অরুচি, দেখুন, অনেকে বলেন যে খাবারে অরুচি, আপনি দেখেন ব্যথা হলে বলেন এটা তেমন সমস্যা নেই। আমরা কিন্তু নাপা ট্যাবলেট এলাও প্রচুর পরিমাণে করে থাকি, যা মুড়ির মতো বলতে গেলে চলে, যে আমরা এই নাপা ট্যাবলেট বা প্যারাসিটামল গ্রুপের ঔষধ বা প্যারাসিটামল গ্রুপের ওষুধ আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করে থাকি। এর জন্য আমাদের শরীরের যে একটা ক্লান্তি ভাব, সেটাও কিন্তু আসতে পারে নাপা ট্যাবলেট খেলে। এবার আসুন 2 নম্বরের ভিতরে অনেকগুলো রয়েছে ইনফরমেশন। মাথা ব্যথা। কিছু মানুষ যারা নাকি আপনার ধরে নেন, কিছু মানুষ নাপা ওয়ান ট্যাবলেটটি খাওয়ার পর মাথা ব্যথা অনুভব করতেও পারে, কারণ এই নাপা ওয়ান আমরা সাধারণত মাথা ব্যথার জন্যই খেয়ে থাকি, কিন্তু এটার যে র মেটেরিয়ালস রয়েছে, হ্যাঁ, আমরা এই যে মাথা ব্যথার জন্য খেয়ে থাকি, অনেক সময় এটাই মাথা ব্যথা 100% হতে পারে, কোনো সমস্যা নেই। তারপর দেখুন, এটা আরও একটা প্রবলেম রয়েছে, সেটা হলো কি জানেন, আমরা যখন এই প্যারাসিটামলটা গ্রহণ করব, তখন অ্যান্টিহিস্টামিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো দেখা দিতে। আসলে অ্যান্টিহিস্টামিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি জানেন? বলতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে। তো সাধারণত আপনি জেনে নেন যে নাক বন্ধ হয়ে যেতে পারে, তারপর আপনার কানে বউ বউ শব্দ হতে পারে, মাথা ঘুরাতে পারে, তারপর ঘুম বেশি হতেও পারে। এরকম বিভিন্ন প্রবলেম রয়েছে যে অ্যান্টিহিস্টামিনের। যাই হোক, এবার আসুন
আমরা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা না জানলে আপনারা অনেক মিস করে ফেলবেন। এবার আসুন মূত্রনালীর যে সমস্যা রয়েছে, এই মূত্রনালীর সমস্যা হতে পারে। দেখুন, দীর্ঘদিন ধরে যদি আমরা অতিরিক্ত মাত্রায় এই প্যারাসিটামল বা নাপাওয়ান গ্রহণ করতে আসলে আমি ওই পানি যেন কী জানি বলে ঢেকুর আসছিল, সেজন্য এই প্রবলেমটা হয়েছিল। মূত্রনালীর সমস্যা হতে পারে। কোন ধরনের সমস্যা? আপনি যদি দীর্ঘদিন যাবত এই প্যারাসিটামল বা নাপা-1 যে ওষুধটা রয়েছে এই ওষুধটা গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার মূত্রনালীতে ইনফেকশন হওয়ার বা মূত্রনালীতে সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মূত্র ত্যাগ অসুবিধা বা মূত্রনালী শুষ্কতা, এ দুটা সবচেয়ে বেশি লক্ষণ করা যাবে। উদাহরণস্বরূপ যদি বলতে পারি, সেটা হলো প্রস্রাব করতে যাইয়া আপনার অসুবিধা ফিল করা, প্রস্রাব করতে যায় বিঘ্ন ঘটা, এরকম প্রবলেম হতে পারে। এবং দেখা যায় মূত্রনালীর যে শুষ্কতা রয়েছে সেটাও হতে পারে, মূত্রনালী শুকিয়েও যেতে পারে। দেখুন, এই প্যারাসিটামলটা আমরা সাধারণত খেয়ে থাকি, উপকারিতা জানি আমরা, কিন্তু আমি জানেন যে আপনার প্রত্যেকটা ওষুধের অপকারিতা কী, ক্ষতির দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরতেছি আমি আপনাদের সামনে, একের পর এক আলোচনা করেই চলছি। এবার আসুন শুষ্কতা ও ত্বকের অস্থিরতা সম্পর্কে একটু ধারণা নেই। এটা হলো নাম্বার 4, যে আমরা আমাদের ত্বক, এই যে আজকে আমাদের ত্বকের মধ্যে যেমন মুখ রয়েছে, নাক রয়েছে বা গলা রয়েছে, ইত্যাদি শুষ্কতা ভাব হতে পারে। তবে অনেক সময় দেখা যায় এছাড়া কিছু মানুষের, যদি আপনারা লক্ষ্য করেন যে এছাড়া কিছু মানুষের ত্বকের অস্থিরতা ও চুলকানি 100%ই হতে পারে। ত্বকের শুষ্কতা তো রয়েছে, পাশাপাশি চুলকানিও হতে পারে। আপনি কি মনে করেছেন একটা ওষুধ আমরা গ্রহণ করে ফেলি, 1 টাকা 2 টাকার বিনিময়ে ব্যথা কমে যায়, জ্বর কমে যায়, কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটা সম্পর্কে আদৌ আমাদের ধারণা আছে? জানি না আছে কিনা। আল্লাহ তাআলা যেন সকলকে জানার তৌফিক দান করুক এবং হোমিও এবং ন্যাচারাল চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুক। এবার আসুন, অতিরিক্ত স্যাডেটিভ প্রভাব হতে পারে আপনার, এটা হল নাম্বার 5, অতিরিক্ত আপনার স্যাডেটিভ প্রভাব কি? ওই যে আমি আগেই বলেছিলাম, ডিপেনহাইড্রোমাইন অনেক সময় অতিরিক্ত স্যাডেটিভ প্রভাব সৃষ্টি করতে পারে, যা আমরা গাড়ি চালানো বা অন্যান্য মনোযোগী কাজের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। অর্থাৎ আপনার চোখে একটু গুম ভাব বা একটু চেঞ্জলেস হয়ে যাওয়ার ভাব এই রকমের হতে পারে। ডিপেনহাইড্রোমাইন এটা অনেক সময় আমাদের কি করে, আমাদের মাথাতে একটু ঝিমুনি ভাব, মাথা ঘুরানো বা আপনার মনে না থাকা, ভুলে যাওয়া, এইরকম প্রবণতা একটু দেখা দিতে পারে। সুতরাং বোঝা গেল যে প্যারাসিটামল আমরা গ্রহণ করছি, এর উপকারিতা কতটুকু আর অপকারিতা কতটুকু। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। নাম্বার 6, এটা অ্যালকোহল এবং অন্যান্য ড্রাগের সাথে সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। এটা তো অবশ্যই কিন্তু অ্যালকোহল আছে, চ্যালেঞ্জ করে দিয়েছি আমি, পৃথিবীর বুকে যত মানুষ আছে সকলের সাথে অ্যালকোহল অবশ্যই এই নাপা-1 এর ভিতর রয়েছে। এবার আসুন, নাপা-1 এর স্যাডেটিভ প্রভাব অ্যালকোহল বা স্যাডেটিভ ড্রাগের সাথে মিলে বিপজ্জনক হতে পারে। তাই এই ধরনের সংমিশ্রণে এড়ানো উচিত। যে আমরা তো সংমিশ্রণে, যে প্যারাসিটামলের সাথে আপনার অ্যালকোহল বা অন্যান্য যে ড্রাগের সংমিশ্রণ রয়েছে সেগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে যে এই যে আমরা যদি অ্যালকোহল গ্রহণ করি, তাহলে আমাদের আসুন, যে এই যে অ্যালকোহলটা আমরা গ্রহণ করি, এই অ্যালকোহল গ্রহণ করানো আমাদের কী ক্ষতি হতে পারে, যদি আমি এই অ্যালকোহল সম্পর্কে একটু ধারণা দিতে যাই, তাহলে আলোচনা ঘন্টার ঊর্ধ্বে চলে যাবে, আপনি কি এতক্ষণ দেখবেন? তবে সাধারণ একটু ধারণা দিয়ে দিচ্ছি। অ্যালকোহল যদি আমরা গ্রহণ করি অধিক পরিমাণে, আমাদের অনেক মারাত্মক, জটিল থেকে আরও জটিল যত রকমের ডিজিজ রয়েছে সেগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই বলবো, যথাসম্ভব সকল ধরনের ঔষধ এড়িয়ে চলবেন। পারলে গাছগাছালি বা ন্যাচারাল ওষুধ পরিমাণ মতো খাবেন এবং ওই সমস্ত খাবার খাবেন যে সমস্ত খাবার খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের, আর ওই সমস্ত খাবার খাবেন যে খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার ওই রোগের জন্য শেফা রেখেছেন ওই খাবার বেশি বেশি অ্যালাউ করবেন। এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যারা নাকি গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং যারা নাকি স্তন্যদানকারী যারা মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি এই প্যারাসিটামল 1 অর্থাৎ নাপা 1 প্যারাসিটামল, যেটা নাকি আপনার 100, দেখুন 100 না 1000 মিলিগ্রাম প্যারাসিটামল রয়েছে। আপনি চিন্তা করেছেন? নর্মাল প্যারাসিটামল হলো 500 পাওয়ার, এটা হলো 1000 পাওয়ার। এবারে শুন দেখেন, গর্ভবতী যেসব মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা নাকি স্তন্যদানকারী মায়েদের জন্য নাপা 1 ব্যবহার করা একটু সতর্কতা, মানে আপনার যারা নাকি আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ হলো এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আমাদের মায়েদের এবং যারা নাকি স্তন্যদান করতেছেন এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে। এজন্য আপনি কি চান আপনার সন্তান প্রবলেম ফেস করুক? তবে যাই হোক, মোটামুটি এ ছিল আজকের মতো একটা ধারণা যে আপনাদের আসলে আমি যদি বিস্তারিত আলোচনা করতে চাই এই নাপা সম্পর্কে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আজকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি মূল যেই ফাংশনগুলো রয়েছে, যে 7টার ভিতরে অনেকগুলো রয়েছে, কিন্তু দেখুন ঘুমের সমস্যা হতে পারে, খাবারে অরুচি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মূত্র নালীর সমস্যা হতে পারে, শুষ্কতা এবং ত্বকের অস্থিরতা হতে পারে, অতিরিক্ত স্যাডেটিভ প্রভাব হতে পারে, অ্যালকোহল থাকার কারণে এইটা মারাত্মকভাবে বিপজ্জনক, আমাদের শরীরে বিভিন্ন বড় ধরনের ডিজিজ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে, এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। এবার আসুন একটা কথা বলে নিই, সতর্কতা নাপা 1 এর ডোজ সম্পর্কে যদি একটু জানতে চান তাহলে এটা কীভাবে খেতে হবে। আসলে নাপা 1 এর ডোজ ব্যবহার সময় সতর্কতা থাকতে হবে। বেশি ডোজ গ্রহণ করলে কিন্তু এটি লিভার এবং কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষত প্যারাসিটামল অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের কিডনিতে এবং লিভারে মারাত্মক ধরনের প্রবলেম আনতে পারে। অ্যালকোহল বা অন্যান্য সেটিংয়ে থাকা ড্রাগের সাথে সংমিশ্রণ এড়িয়ে চলা উচিত। আলাদা রোগের পরিস্থিতি, যদি গ্যাস্ট্রিক, হৃদরোগ, কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি ব্যবহারে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। যাদের গ্যাস্ট্রিক রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে, যাদের কিডনিতে প্রবলেম রয়েছে, যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামলটা একটু এড়িয়ে চলা উচিত। এবার ছোট বাচ্চাদের জন্য নাপা 1 ব্যবহার চিকিৎসা পরামর্শ নিতে হবে অবশ্যই। যাই হোক, আলোচনা ছিল আজকের মতো এই নাপা 1 সম্পর্কে মোটামুটিভাবে ধারণা। সকলের কাছে একটাই অনুরোধ করব, আপনি কি নাপা ট্যাবলেট খাবেন নাকি কদবেল খাবেন? আসলে কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কদবেলের ভিতর জ্বর সারা ফুলমার রয়েছে। আসলে যাই হোক, আমি আলোচনা লম্বা করতেছি না, আলোচনা করলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি আজকের আলোচনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আরও একটা আপনার আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকাল আরও একটা যে কোনো ধরনের আপনার আশেপাশে যেমন স্যাক্লো ট্যাবলেট বা র্যাব বা আপনার যত রকমের ওষুধ রয়েছে প্রত্যেকের ক্রমান্বয়ে একের পর এক কী ক্ষতির দিক রয়েছে এই বিষয় সম্পর্কে আমি এই চ্যানেলে তুলে ধরবো। সেজন্য চ্যানেলের সাথেই থাকবেন। সাথে থাকতে হলে কী করতে হয় আপনারা ভালোভাবে জানেন, অবশ্যই জানেন, আপনারা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।